আসসালামু আলাইকুম। ক্যালকুলাসের চ্যাপ্টার 16A এর উদাহরণ 22 এর যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আজকে সলভ করব। তো দেখো ইন্টিগ্রেশন অফ ম্যাথটা হচ্ছে কি ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে লিমিটটা আছে আর dx বাই 1 মাইনাস 2x স্কোয়ার আর রুট ওভার 1 মাইনাস x স্কোয়ারের মান নির্ণয় করো। তো এই ম্যাথটা হচ্ছে সলভ করতে হবে। তো দেখো কিভাবে করবা, এটা ধরে ধরে এগুলো ম্যাথ করতে হচ্ছে। চ্যাপ্টার 16 এর যে বেশিরভাগ ম্যাথগুলো আছে যে ধরে ধরে করতে হয়। তো কি ধরবা, যে এক্স এর যে মানটা আছে সেই মানটা হচ্ছে সাইন থিটা ধরবা। দেখো উদাহরণ 20 এর ম্যাথটা যদি তুমি করে থাকো আর আগের লেকচারটা যদি দেখে থাকো তাহলে এটা তোমার আরও বুঝতে বেশি সুবিধা হবে। আমি আগে লিখে রাখছি যাতে তাড়াতাড়ি ভিডিওটা করা যায়, লেন্দি যাতে বড় না হয়। তো এখন আমি এই যে এক্স এর মানটা আমি সাইন থিটা ধরবো। তো ধরলে কি হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে, কস স্কোয়ার থিটা হয়ে যাবে, রুট ওভার কাটা যাবে, স্কোয়ার কাটা যাবে। ওই গভীর চিন্তা ভাবনা করছি। তো দেখো আমি কিভাবে করছি। তো এক্স এর মানটা ধরছি আমি সাইন থিটা। তো ধরলেই কি করতে হয়, ধরলেই অন্তরীকরণ করতে হয়। তো এক্সকে অন্তরীকরণ করলে এক্সের সাপেক্ষে যখন এক্সকে অন্তরীকরণ করবা 1 হয়। আবার সাইন থিটাকে যদি তুমি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করো কস থিটা হবে। তবে এই যে থিটাকে আবার অন্তরীকরণ করতে হবে, এই জন্য ডিডি এক্স অফ থিটা লিখলাম। এক্সের সাপেক্ষে থিটাকে অন্তরীকরণ করলাম। তারপরে এই যে ডিএক্সটা এই পাশে গুণ হয়ে যাবে, এ পাশে কী হয়ে যাবে, এই যে চলে গেলে গুণ হয়ে যাবে, ডিএক্স হবে আর কস থিটা ডি থিটা থাকবে, শেষ। তারপরে আরেকটা কাজ কি, এখানে যেহেতু লোয়ার লিমিট এবং আপার লিমিট দুইটাই আছে, সেক্ষেত্রে তোমার একটা কাজ করতে হবে যে লোয়ার লিমিট এবং আপার লিমিটের পরিবর্তন হবে। আমি ধরছি, তার মানে এই যে লোয়ার লিমিটটা আর আপার লিমিটটা যেটা আছে ওটার কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো কি পরিবর্তন হবে একটু খেয়াল করো। এখানে এই যে এক্সের মানটা কি, মানে এক্সের সাপেক্ষে যখন অন্তরীকরণ করবো তখন এর লোয়ার লিমিট হচ্ছে 0, এই জন্য আমি এখানে 0 লিখছি। আপার লিমিট হচ্ছে 1/2, এই জন্য আমি এখানে 1/2 লিখছি। তো তুমি যখন 0 বসাবা, এক্সের মান যখন 0 বসাবা তখন থিটার মানটা কত, এই যে থিটার মানটা কত হবে, 0 হবে। কিভাবে হবে, এই যে এক্সের মান, এই যে সাইন থিটা সমান কত, সাইন থিটা সমান 0 না, সাইন থিটা সমান এক্সের মান আমি 0 বসালাম, সাইন থিটা সমান 0 আর থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স 0 বা দিয়ে এই যে সাইন তো আছে এখানে, সাইনটাকে যদি ওই পাশে দিয়ে দিই তো সাইন ইনভার্স 0 না, সাইন ইনভার্স 0 মান কত, 0, সাইন ইনভার্স 0 মান কত, 0। তার জন্য আমি কি করছি, দেখো এক্সের মান থিটার মান যদি কি বলে, এক্সের মান যদি 0 হয় থিটার মানও কি হবে, 0 হবে। আবার এক্সের মান যদি 1/2 হয় তাহলে কত হবে, তার মানে এক্সের মান যদি 1/2, তাহলে তুমি এখানে কি বসাবা, সাইন থিটা সমান 1/2 হবে, তাই না, সাইন থিটা সমান 1/2। তো থিটা সমান কি হবে, থিটা সমান হবে সাইন ইনভার্স 1/2, সাইন ইনভার্স 1/2। আর সাইন ইনভার্স 1/2 এর মান জানো তোমার হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রিকে কীভাবে লেখা হয়, 30 ডিগ্রিকে লেখা হয় π/6। এই জন্য আমি এখানে এক্সের মান যখন 1/2 হবে তখন থিটার মান π/6 হবে, এই জন্য π/6 লিখছি। তো এখন দেখো তুমি পুরোপুরি মানগুলো বসাই দিবা। ডিএক্স এর মান কত, এই যে ডিএক্স এর মান কত, cos থিটা ডি থিটা, এই যে ডিএক্স এর মান আমি cos থিটা ডি থিটা লিখে দিলাম, ঠিক আছে। আর এই যে 1 মাইনাস 2x স্কোয়ার, এক্স এর জায়গায় আমি এক্স মানে কি সাইন থিটা, এক্স এর জায়গায় সাইন স্কোয়ার থিটা দিলাম, এক্স মানে কি সাইন থিটা, উপরে স্কোয়ার আছে এজন্য 2। আবার এখানে এক্স এর মান কত দিছি, সাইন থিটা দিছি, উপরে স্কোয়ার আছে এজন্য সাইন স্কোয়ার থিটা, ওকে। আর এখানে দেখো লোয়ার লিমিটটা কত, 0, এই যে 0 বসাইলাম। আপার লিমিটটা কত, π/6, 1/2 এর পরিবর্তে π/6, ঠিক আছে। তো দেন এরপরে কাজটা কি, দেখো একদম ভেঙে ভেঙে লিখছি আমি। এরপরে কাজটা হচ্ছে cos থিটা ডি থিটা যেভাবে আছে সেভাবে রাখলাম, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এটা রাখলাম। আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, cos স্কোয়ার থিটা, এটা জানো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে cos স্কোয়ার থিটা, এটা ছোটো থেকেই জানি। তো এটা আমি লিখলাম। দেন দেখো এই যে লোয়ার লিমিট আপার লিমিট ঠিক আছে, cos থিটা ডি থিটা ঠিক আছে। এখানে আমি একটা কাজ করছি, সেই কাজটা হচ্ছে কি, এখানে 1 বাদ দাও, এই জায়গাটা দেখো একটু, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এই যে এটার পরিবর্তে আমি cos 2 থিটা লিখছি। তো তুমি একটা কাজ করবা, একটা সূত্র মনে রাখো, সাইন টুয়াইস থিটা সমান হচ্ছে 2 সাইন থিটা cos থিটা, এটা একটা সূত্র মনে রাখবা। একটা সূত্র হচ্ছে cos টুয়াইস থিটা, cos টুয়াইস থিটার অনেকগুলো সূত্র আছে, এই যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, cos টুয়াইস থিটার পরিবর্তে এটা লেখা যায়, ঠিক আছে। একটু খেয়াল করো, আমি একটু বুঝাই দিতেছি বিষয়টা। দেখো সাইন টুয়াইস থিটা সমান এটা লেখা যায়, cos টুয়াইস থিটা সমান এটা লেখা যায়, cos টুয়াইস থিটা সমান
1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা লেখা যায়, আবার 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1 এটাও লেখা যায়। তো দেখো কস টুয়েস থিটা সমান এই তিনটা জিনিস লেখা যায়। তো এখানে দেখো এখানে কি আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা আছে। তো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা মানে কি কস টুয়েস থিটা না, এটা সূত্র। তো এই জন্য 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কস টুয়েস থিটা লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা বুঝছো আশা করি। আর কস স্কোয়ার থিটা এই যে রুট ওভার আর স্কোয়ার কাটা গেছে, শুধু কস থিটা থাকে। ওকে ফাইন। তারপর দেখো এই যে কস থিটা কাটা যায়, আর উপরে কি থাকে এই কস থিটা তো কাটা গেল। তো কাটা গেলে এখানে 1 বাই কস টুয়েস থিটা থাকে। তো 1 বাই কস টুয়েস থিটা মানে কি সেক টুয়েস থিটা না, 1 বাই কস মানে কি 1 বাই কস মানে সেক টুয়েস থিটা ডি থিটা লিখে দিলাম। আর এখন এইখানে দেখো এই যে এটা ইন্টিগ্রেশন অফ সেক টু থিটা, মানে তুমি সূত্র জানো কি ইন্টিগ্রেশন অফ সেক থিটা ডি থিটা মানে হচ্ছে লন সেক থিটা প্লাস টেন থিটা, এটা হচ্ছে সূত্র প্লাস সি। যাই হোক, এটা যখন তোমার এই যে নির্দিষ্ট যুগজের ক্ষেত্রে কিন্তু কি হয়, এই যে ধ্রুবকটা বসে না। দেখো ইন্টিগ্রেশন অফ সেক থিটা ডি থিটা মানে হচ্ছে লন সেক থিটা প্লাস টেন থিটা। ঠিক আছে, এই যে লন সেক টুয়াইস থিটা লিখলাম প্লাস টেন টুয়াইস থিটা লিখলাম। এখানে দেখো এই যে 2 কিন্তু এই যে সহগ যার সাপেক্ষে আমি যুগজীকরণ করতেছি সেটার সহগ কত 2। যদি 2 সহগ থাকে তখন এই 2টা কি করতে হয়, ভাগ দিতে হয়। এই জন্য আমি ভাগ দিছি 2। ঠিক আছে, সাইডে 1/2 দ্বারা 1/2 মানে কি পুরোটার ভাগ না, 2 দ্বারা কি পুরোটার ভাগ বোঝায়। তারপরে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে লোয়ার লিমিটটা নিচে লিখলাম, আপার লিমিটটা উপরে লিখে দিলাম। ঠিক আছে, ওকে ফাইন। এখন তোমার আপার লিমিট আর লোয়ার লিমিটের মান বসে দিবা। এখানে দেখো হাফ লিখলাম এই যে লন সেক টুয়েস থিটা, এই যে সেক 2 আর থিটার মান কত উপরে π/6 লিখছি, প্লাস 10 2 দিয়া থিটার মান কত π/6 লিখছি। আপার লিমিট বসানো হয়ে গেছে। তারপর যখন আবার লোয়ার লিমিটটা বসাবো মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে আবার লোয়ার লিমিট বসাবো লন সেক টুয়েস থিটা, এই যে থিটার মান যদি 0 হয় এটার মান পুরানোর মান 0, এই জন্য সেক 0 প্লাস 10 0 লিখলাম। ওকে, তারপরে এখানে হাফ দিবা লন সেক এই যে π/6, এখানে 2 আছে এই জন্য π/3 হবে, 2 দ্বারা 6কে ভাগ করলে 3 হবে, আবার 2 দ্বারা 6কে ভাগ করলে 3 হবে, 10 π/3 হবে। মাইনাস দিয়া লন সেক 0 মান হচ্ছে 1, সেক 0 মান কত, সেক 0 মান 1, 10 0 মান হচ্ছে 0। তারপরে একটু নিচে যাই, এখন দেখো এই যে হাফ, এখানে এটা হাফ লিখলাম। তারপর লন সেক π/3, সেক π/3 মান হচ্ছে 2, ক্যালকুলেটারে চাপ দিবে, এত কিছু জানার দরকার আছে। তারপর 10 π/3 মান হচ্ছে √3। এগুলো যদিও মুখস্থ আছে অনেকের, না মুখস্থ থাকলে ক্যালকুলেটার টাইপ দিবা, চলে আসবে। তারপর দেখো লন 1, লন এই যে লন 1 + 0 মানে কি লন 1 না। আর এটা জানো এই যে দেখো হাফ লন 2 + √3 এটা লিখলাম, কিন্তু এখানে মাইনাস লন 1, মাইনাস লন 1 এর মান কত জানো, লন 1 এর মান হচ্ছে 0, এই জন্য আমি এটা লিখি নাই। আর এটাই হচ্ছে তোমার আনসার, হাফ লন 2 + √3, এটাই হচ্ছে তোমার আনসার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এখন দেখো এক্সাম্পল 23, উদাহরণ 23-এর যে ম্যাথটা আছে সেই ম্যাথটা দেখি। উদাহরণ 23 আর 24 সেম কোয়ালিটির, কীভাবে করতে হবে, সেম ধরতে হবে, মানে ধৈর্য তো করতে হয় সব কিছু, তাই না, দৌড়াদৌড়ি করে এই ম্যাথগুলো করা লাগে। তো দেখো কি আছে, ইন্টিগ্রেশন অফ √a + x আছে, নিচে আছে a - x, dx এর মান নির্ণয় করতে হবে। তো এই ম্যাথটা 2-3 ভাবে করা যায়। তো দেখো কি করবা, আমরা ধরবো। এখন কি আছে দেখো a + x আছে। তো এই ম্যাথটা করার ক্ষেত্রে আমি তোমাদের কয়েকটা সূত্র তোমাদের একটু দেখাই, কয়েকটা সূত্র একটু খেয়াল করবা। সেই সূত্রগুলো হচ্ছে একটু খেয়াল করো, যদি এই সূত্রগুলো একটু খেয়াল করবা। দেখো 1 নম্বর হচ্ছে, আমি একটু লিখা তারপরে ভিডিওটা চালু করি। তো এই ম্যাথটা করার ক্ষেত্রে তোমার কয়েকটা সূত্র মনে রাখতে হবে। তো আমি এই সবগুলো সূত্র একসাথে দিয়ে রাখছি। দেখো sin টুয়েস থিটা মানে 2 sin থিটা cos থিটা, এটা জানো। এই দুইটা সূত্র কাজে লাগবে না, লাগবে হচ্ছে এইখানে cos টুয়েস থিটা সমান, একটু আগে কিন্তু এই দুইটা সূত্র দেখাচ্ছি, তাই না। তো এখন তুমি এই যে সূত্রটা দেখো, sin থিটা মানে 2 sin θ/2 cos θ/2, এটা জানো। এখন দেখো cos থিটা মানে 3টা, এই যে cos টুয়েস থিটা মানে কি 1টা 2টা 3টা হয়, cos থিটা মানেও কি হয় 2টা হয়, 3টা হয়, cos স্কয়ার θ/2 sin স্কয়ার θ/2। cos থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার θ/2 - 1, আবার cos থিটা মানে কি 1 - 2 sin স্কয়ার θ/2, এটাও লেখা যায়। তো তুমি যদি এই যে এটার মান লিখতে চাও, এই যে cos স্কয়ার 2 cos স্কয়ার θ/2 মানে কত হবে বলো তো, এই যে 2 cos স্কয়ার θ/2 সমান কি হবে বলো তো, এই যে -1টা ওই পাশে গেলে 1 + cos থিটা হবে, 1 + cos থিটা হবে। 2 cos স্কয়ার θ/2 মানে কি 1 + cos থিটা হবে। আবার 2 sin স্কয়ার থিটা মানে কি 2 sin স্কয়ার θ/2 মানে হচ্ছে
এই যে 1 মাইনাস এটা পুরোটা ওই পাশে গেলে 1 মাইনাস cos থিটা হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি ইয়া করছি, কি বলে, সমীকরণ থেকে আমি তুমি সূত্রগুলো বের করতে পারবা। তো এই সূত্রগুলো কিন্তু তোমার জানা থাকা লাগবেই। ত্রিকোণ এই যে অন্তরীকরণ করো, যুগজীকরণ করো, যে যাই করো না কেন এই সূত্রগুলো তোমার জানা থাকা লাগবে। তো এইখানে এই যে সূত্রটা আমি পাইলাম, দুইটা সূত্র পাইলাম, এই সূত্রটা একটু খেয়াল করো। তুমি এখানে খেয়াল করো যে a প্লাস এক্স আছে, আমি এক্স এর মানটা যদি cos থিটা, এখানে যদি 1 প্লাস cos থিটা আকারে আনতে পারি, এটা যদি 1 প্লাস cos থিটা, 1 প্লাস কেমন আনতে হবে, তাহলে এখানে x এর জায়গায় cos থিটা ধরলে হবে না, a cos থিটা ধরতে হবে, তখন এটা আমার কমন আসবে। মানে দেখো খেয়াল করো, এখানে x আমি কি ধরছি, a cos থিটা ধরছি, x আমি a cos থিটা ধরছি, তাহলে কি হইছে, এই যে x এর জায়গায় আমি a cos থিটা বসাই দিছি, বুঝছো, a প্লাস তারপর x এর জায়গায় কি বসাইছি, a cos থিটা বসাইছি। a cos থিটা বসানোর কি হইছে, এর পরবর্তী ধাপে আমি কি করছি, এই যে a কমন নিয়ে 1 প্লাস cos থিটা, ওই যে 1 প্লাস cos থিটা, আবার এখানে a কমন নিয়ে 1 মাইনাস cos থিটা হয়ে গেছে। মানে এই হিসাবটা করার জন্যই কিন্তু আমি x ইকুয়ালস টু a cos থিটা ধরছি। এই সূত্রগুলো যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি বুঝতে পারবা যে কি ধরতে হবে না ধরতে হবে, ঠিক আছে। তো আমি ধরছি কি x ইকুয়ালস টু a cos থিটা ধরছি, ঠিক আছে। তারপরে অন্তরীকরণ করব, x এর জায়গায় 1 হবে, তারপরে মাইনাস a, দেখো মাইনাস a কেন, cos থিটাকে তুমি অন্তরীকরণ করলে মাইনাস sin থিটা হয়, মানে dd x অফ cos থিটা সমান কি মাইনাস sin থিটা, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, dd x অফ cos থিটা মানে কি মাইনাস sin থিটা। এই জন্য আমি মাইনাস sin থিটা, এ তো আছে, এ কে তো আর অন্তরীকরণ করা যায় না, মাইনাস a sin থিটা দিলাম, আবার থিটাকে আবার অন্তরীকরণ করতে হবে dd x অফ থিটা। এই যে dx টা এই পাশে দিয়ে দিলাম, dx 1 মাইনাস a sin থিটা d থিটা হয়ে গেল। দেন তুমি মানগুলা বসাই দিবা, সরি মান বসানোর আগে এই যে আমার লিমিটটা যে 0 আর a আছে, লিমিটটা তো আমার পরিবর্তন করতে হবে, তাই না। তো লিমিটটা কিভাবে পরিবর্তন করবা, তো দেখো লিমিট কিভাবে পরিবর্তন করতে হয়। তো x এর মান, এই যে লোয়ার লিমিটটা লিখলাম 0 লিখলাম, আপার লিমিট হচ্ছে a, এই যে আপার লিমিট হচ্ছে a লিখে দিলাম। তো x এর মান যদি 0 বসাও, এখানে x এর মান কত বসাবা 0, তার মানে কি x এর মান 0 মানে a cos থিটা সমান 0, x এর মান 0 মানে কি a cos থিটা সমান 0, তার মানে কি cos থিটা, এটা যদি ওই পাশে গেলে 0 হয়ে যাবে, এবার ওই তারপরে কি হবে, থিটা সমান কি হবে cos ইনভার্স 0। তো cos ইনভার্স 0 মানে কি, cos ইনভার্স 0 মানে হচ্ছে π/2 মানে 90 ডিগ্রি, cos ইনভার্স 0 মানে π/2, ক্যালকুলেটর চাপ দাও এসে পড়বে। তো x এর মান যদি 0 হয় তাহলে আমার থিটার মান কত বাইর হয়, থিটার মান হচ্ছে π/2 বসে, এই যে π/2 বসাইলে দিলাম, ঠিক আছে। তারপর যদি x এর মান যদি a বসাও, তো x এর মান a বসাও, a বসাইলে কি হবে, এখানে একটু বসাই, এই যে a cos থিটা সমান হচ্ছে a cos থিটা সমান a না, x এর জায়গায় আমি a বসাই দিব, এই যে আপার লিমিট হচ্ছে a, তো a বসাই দিলে এই যে a কাটা থাকে, তাহলে মানে cos থিটা সমান 1 হয়, আর থিটা সমান কি cos ইনভার্স, cosটা ওই পাশে গেলে cos ইনভার্স 1, তো cos ইনভার্স 1 এর মান হচ্ছে তোমার 0, cos ইনভার্স 1 এর মান কি 0, তাহলে এই যে আমি 0 বসাই দিলাম। এখন তোমার আপার লিমিট, এই যে দেখো লোয়ার লিমিটটা কত π/2, দেখো π/2 বসাইলাম, আর আপার লিমিট হচ্ছে 0 বসাইলাম। তারপরে এখন মান বসাই যাও, এখন মান বসাও, এই যে এ বসাইলাম, প্লাস মাইনাসটা কীভাবে আসছে একটু পরে দেখতেছি, এ বসাইলাম প্লাস, তারপরে x এর জায়গায় a cos থিটা এ বসাই দিবা, আর x এর জায়গায় a cos থিটা বসাই দিবা, ঠিক আছে। আর dx এর জায়গায় কি বসাবা, এই যে dx এর জায়গায় হচ্ছে মাইনাস a sin থিটা d থিটা, এই যে মাইনাস a, এই যে মাইনাসটা আমি এখানে না লিখা আমি ডিরেক্ট এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। মাইনাস তো গুণ আকার আছে, আমি এখানে লিখি আর এখানে লিখি, যেখানে বলছি সেখানে লিখি, যে মাইনাস a sin থিটা d থিটা না, এই যে মাইনাসটা আমি এইখানে নিয়ে আসছি, আর এই dx এর পরিবর্তে a sin থিটা, তারপরে কি d থিটা, এটা লিখে দিলাম। দেন দেখো এই যে π/2 0 আছে, যেভাবে আছে সেভাবে লিখলাম। তারপরে এই যে এখানে a কমন নিয়ে আসলে কি হয় 1 প্লাস cos থিটা, এই যে 1 প্লাস cos থিটা, a কমন নিয়ে আসলে 1 মাইনাস sin থিটা থাকে, a যদি কমন নিয়ে আসে 1 মাইনাস sin থিটা থাকবে, আর এখানে sin থিটা d থিটা যেভাবে আছে সেভাবেই। তারপর আবার নিচে দেখো দেখা যায়, নিচে হচ্ছে কি এই যে দেখো এ কাটা, এই যে এ কাটা গেছে, তো থাকে কি 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা থাকে। আর এই যে এটা আছে, এটা কিন্তু আমি এখানে নিয়ে আসছি, আগের একটা মাইনাস আছে, এটা আমি এখানে নিয়ে আসলাম, এখানে লোয়ার লিমিট আপার লিমিট ঠিক আছে, 1 প্লাস cos থিটা sin থিটা d থিটা ঠিক আছে। এখন ওই যে আমার সূত্র, আমি তো সূত্র জানি, 1 প্লাস cos থিটা মানে কি, 1 প্লাস cos থিটা মানে 2 cos স্কয়ার থিটা/2, এই যে 1 প্লাস cos থিটা মানে কি, যে 1 প্লাস cos থিটা মানে কি 2 cos স্কয়ার থিটা/2, 1 মাইনাস cos থিটা মানে কি 2 sin স্কয়ার থিটা/2, এই যে মানগুলো বসাই দিব। 1 প্লাস cos থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা/2, 1 মাইনাস cos থিটা মানে হচ্ছে 2 sin স্কয়ার থিটা/2, আর sin থিটা মানে কি 2 sin থিটা/2 cos থিটা/2, এই যে sin থিটা মানে হচ্ছে 2 sin থিটা/2 cos থিটা/2, মান বসাই দিয়ে দিলাম, শেষ। দেন
যে এই জায়গাটা যেভাবে আছে সেভাবে, মাইনাস সহ এভাবে যেভাবে আছে সেভাবেই আছে। তো এটা হচ্ছে কি cos θ/2 আছে, এখানে কি দেখো 2 2 কাটা 2 2 কাটা, তো cos θ এই যে স্কোয়ার আছে এটার উপর তো রুট ওভারের স্কোয়ার কাটা যায়, শুধু cos θ/2 থাকে। সাইনের উপর স্কোয়ার আছে, সাইন স্কোয়ার আর রুট ওভার কাটা যায়, শুধু sin θ/2 থাকে। তো আর এখানে দেখো এই টু sin θ/2 cos θ/2 লিখলাম। এখন এই যে sin θ/2 এই যে sin θ/2 কাটা যায়, তো থাকে কি, তো নিচে কিছু থাকে না, ভগ্নাংশ আর থাকে না, তা থাকে হচ্ছে এখানে cos θ/2 একটা cos θ/2, তো দুইটা মিলে কি হয় cos স্কয়ার θ/2, আর এই যে 2টা আছে 2টা এখানে লিখলাম, দেখা যায় না কি পড়াশোনা করাই, cos θ/2 এখানে cos θ/2, তো মিললে হচ্ছে cos স্কয়ার θ/2, আর এই যে দুইটা আমি এখানে লিখলাম। দেখো এই মানটা কিন্তু যেভাবে আছে সেভাবে লিখছি, ঠিক আছে। আর এই যে d θ ঠিক আছে। দেন মাইনাস a লিখলাম, এই যে π/2 0 থেকে π/2 এটা ঠিক আছে। এই যে 2 cos স্কয়ার θ/2 মানে কি, দেখো 2 cos স্কয়ার θ/2 মানে 1 প্লাস cos θ না, এই যে 2 cos স্কয়ার θ/2, এই যে 2 cos স্কয়ার θ/2 মানে কি 1 প্লাস cos θ, সূত্র জানো, সূত্র বসাই দিবা, 2 cos স্কয়ার θ/2 মানে কি 1 প্লাস cos θ হয়ে গেছে। এখন তোমার কাজ হচ্ছে এই যে দেখো এখানে মাইনাস আছে, এখানে কি আছে মাইনাস আছে, তো মাইনাসটা এখানে আবার দেখো এর পরবর্তী যে লাইনটা লিখছি মাইনাসটা নাই, কিন্তু এই যে π/2টা উপরে গেছে গা, এই যে দেখো π/2টা এখানে এসে পড়ছে। তুমি একটা নিয়ম শিখে রাখো, এটা চ্যাপ্টার 16 পড়বা, 16 একটা উপপাদ্য আছে, 16 নিয়মটা পড়বা। সেটা হচ্ছে কি a থেকে b ফাংশন অফ এক্স ডিএক্স যদি থাকে, আমি যদি এখানে মাইনাস থাকে, এখানে যদি মনে করো একটা মাইনাস আছে, a থেকে b লোয়ার লিমিট হচ্ছে a, আপার লিমিট হচ্ছে b, ফাংশন অফ এক্স ডিএক্স কে অন্তরীকরণ করবা, তখন তোমার মাইনাসটা উঠাই দিলে, যদি মাইনাসটা তুমি উঠাই দিতে চাও তাহলে আপার লিমিটটা লোয়ারে এসে পড়বে, লোয়ারটা আপারে, মানে উপরেরটা নিচে পড়বো, নিচেরটা উপরে যাবো গা, ফাংশন অফ এক্স ডিএক্স, ঠিক আছে। মাইনাসটা উঠাই দিলে নিচেরটা উপরে যাবো গা, উপরেরটা নিচে এসে পড়বো, বুঝো নাই? এই যে বিটার দেখো উপরে ছিল নিচে এসছে, এটা নিচে ছিল উপরে আসছে, এটা হচ্ছে তোমার একটা উপপাদ্য আছে 16 ঠিক আছে। তো এটা হচ্ছে এই হিসেবে দেখো মাইনাসটা আছে, এখানে কিন্তু মাইনাস নাই, তো মাইনাস উঠে গেছে, ঠিক আছে। কিন্তু দেখো ওই যে উপরে ছিল 0টা এখন নিচে এসে পড়ছে, নিচে ছিল π/2 উপরে এসে পড়ছে, ঠিক আছে। এই যে 1 প্লাস cos θ 1 প্লাস cos θ লিখলাম। এখন তোমার কি করবা, ইন্টিগ্রেশন করে দিবা। ইন্টিগ্রেশন যুগের ক্ষেত্রে কি হয়, এটার সাথেও ইন্টিগ্রেশন হয়, এটারও ইন্টিগ্রেশন হয়, যুগের ক্ষেত্রে তো দুইটার মধ্যে ইন্টিগ্রেশন করা যায়। 1কে ইন্টিগ্রেশন করলে কি হয়, 1কে ইন্টিগ্রেশন করলে থিটা হয়, জানো তো। এই যে ইন্টিগ্রেশন অফ 1 d θ মানে কি, d θ মানে থিটা, ঠিক আছে। থিটার সাপেক্ষে কোনো কিছুকে নাই, মানে থিটা d θ মানে থিটা, এটা সূত্র জানোই, এই থিটা লিখলাম। তারপর ইন্টিগ্রেশন অফ cos θ মানে sin θ, ডিরেক্ট সূত্র। ইন্টিগ্রেশন অফ cos θ মানে কি sin θ লিখলাম। তো এইটা ইন্টিগ্রেশন হয়ে গেছে, এই জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে আমি লোয়ার লিমিটটা লিখলাম নিচে, আপার লিমিটটা লিখলাম উপরে। ওকে, এখন তোমার এই যে এ দিলাম থিটার, এই যে এখন আপার লিমিটটা বসাবা π/2, থিটার জায়গায় π/2 বসাবা, প্লাস দিলাম সাইন, এই যে থিটার জায়গায় π/2 বসাবা, আপার লিমিট বসানো হয়ে গেছে। এখন মাইনাস দিয়ে আবার কি বসাইতে হবে, লোয়ার লিমিটটা বসাইতে হবে, তো লোয়ার লিমিটটা বসাবো 0, থিটার জায়গায় 0 বসাবো, আবার কি এই যে থিটার জায়গায় কি বসাবো 0 বসাবো, সাইন 0 বসাবো। ওকে, দেখো এখন এ দিলাম, দেখো π/2 প্লাস সাইন π/2 মান কত, সাইন π/2 মান হচ্ছে 1। দেখো এখানে এটা তো 0, সাইন 0 মানও কিন্তু 0, তো পুরোটা মান তো 0 হয়ে যায়, পুরোটা মান কি হয়ে যায় 0 হয়ে যায়, তো এই জন্য আর লিখি নাই, এই যে লিখছি π/2 প্লাস সাইন π/2 মান হচ্ছে 1। তো এটাই হচ্ছে তোমার আনসার। আশা করি এই ম্যাথটা বুঝছো। যদি এই ম্যাথটা বুঝে থাকো তাহলে উদাহরণ 24-এর ম্যাথটা তোমরা নিজে করবা। এক্সাম্পল 25 নিজে করবা, ট্রাই করবা, দেখবা পারবা। 24 হ্যাঁ 24 নিজে করবা, ইনশাল্লাহ পারবা। যদি কিছু না বুঝো অবশ্যই প্রশ্ন করবা, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এভাবে লিখে আমার মনে হয় যে লিখে বুঝাইলি চলতো, লিখে বুঝানো আর আগের থেকে লিখা বুঝানো সময়ে কি লাগে। যাই হোক, যতটুকু সম্ভব আমার বুঝানোর সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।